তো এই প্রবলেমটা কিন্তু স্থানীয় কারণেও হতে পারে, অথবা দেখা যায় যে মেরুদণ্ডের ঘাড়ের মেরুদণ্ডের কোনো সমস্যার জন্য কিন্তু এটা হতে পারে। দর্শক মণ্ডলী, কথা বলবো হাতে ব্যথা নিয়ে। তো অনেক সময় দেখা যায় যে মানুষের ডান হাত বা বাম হাত বা দুই হাতেই ব্যথা হতে পারে। ব্যথার সঙ্গে অবশ হয়ে যাওয়া, ঝিঝি লাগা, এই ধরনের সমস্যা হতে পারে। তো এই প্রবলেমটা কিন্তু স্থানীয় কারণেও হতে পারে, অথবা দেখা যায় যে ঘাড়ের মেরুদণ্ডের কোনো সমস্যার জন্য কিন্তু এটা হতে পারে। যদি ঘাড়ের মেরুদণ্ডের সমস্যার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে পুরো হাতেই কিন্তু ব্যথা হবে, এবং তার সঙ্গে হাতে দুর্বলতা বা ঝিঝি লাগা বা অবশ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা হবে। তখন আমরা এমআরআই করে ঘাড়ের এই সমস্যাটা সমাধান করে সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক চিকিৎসার মাধ্যমে অথবা ছোট্ট করে কেটে মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে আমরা সেটা সমাধান করতে পারি, অথবা অনেক সময় ওষুধ খেয়েই সমাধান করতে পারি। কিন্তু যদি শুধু হাতের ভিতরে ব্যথা থাকে এবং রাত্রেবেলায় ব্যথাটা বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এখানে হাতে একটা নার্ভ রয়েছে, সেই নার্ভটা চাপা খেয়ে থাকার জন্য এই ব্যথাটা হয়। এটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। সেক্ষেত্রে ছোট্ট একটি অপারেশন করতে হয়, আপনার লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে, কোনো রকম অজ্ঞান না করে, শুধুমাত্র স্থানীয়ভাবে অবাস করে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে আমরা কিন্তু ছোট্ট একটি অপারেশন করে এটা সমস্যার সমাধান করে দিতে পারি, এবং স্থায়ীভাবে সে রোগী ভালো হয়ে যায়। সুতরাং আপনার এই ধরনের সমস্যা হলে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আমাদের কাছে আসলে আমরা সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিয়ে আপনাকে সমাধান বা সুস্থ করে দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।